আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। বিগত অনেক দিন যাবৎ ছাত্র আন্দোলন ছিল, আপনারা সবাই দেখছেন, জানেন, আমরা সবাই অবগত আছি। বিশেষ করে প্রত্যেকটা শ্রেণীর জনগণ এই কথাগুলা খুব গুরুত্বপূর্ণ সাথে শোনার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের ভিতরে সবাই আমরা কম বেশ অনেক সরকার দেখছি, তত্ত্বাবধায়ক বলেন আর রানিং বলেন, প্রভাবশালী বলেন, সকল প্রকারই সরকার দেখছি। তো যে সরকার ফেল মারে আর যে সরকার ফাঁস করে না সরকার সবসময় ফেল মারে না সরকারের উপরে অনেক খেসালত দায় চাপায়। তো বিশেষ করে আমরা যেহেতু এত জীবন দেখে আইছি, তো এখন বর্তমানে ছাত্র আন্দোলনের পরে 8 আগস্ট 2024 থেকে সময়কালীন সরকার হিসাবে আমাদের মাঝে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা, যাদেরকে বলা হয় এমপি মন্ত্রীর দায়িত্ব পালন করতেছে। তো প্রত্যেকটা জনগণ এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সাথে চেষ্টা করবেন রাখার জন্য। কেন বলছি কথাগুলা? যেহেতু আগে আমরা বারবার সরকারের আলোচনা দেখছি, শুনছি, এই বিধান থেকে বলছি। তো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পরে 8 আগস্ট থেকে বিভিন্ন এমপি মন্ত্রীর বাড়ি থেকে, বিভিন্ন মন্ত্রণালয় অফিস আদালত থেকে, বিভিন্ন অফিস আদালত থেকে, বিভিন্ন কার্যক্রম থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। কারণ যেহেতু আমরা ভিডিও দেখছি, লাইভে দেখছি, প্রতিটা দিন কিন্তু প্রতিদিনই যে এমপির বাড়িতে যত কোটি টাকা, যত মিলিয়ন টাকাই উদ্ধার করছে, সাথে সাথে গেলাম ভিডিও বানাইয়া জনগণকে দেখাইছে সবাই। তো বর্তমানে সব কিছু মিলিতভাবে বলি, এমপি, মন্ত্রী, অফিস আদালত, মন্ত্রণালয়, সকল শ্রেণীর পক্ষ থেকে হাজার হাজার কোটি মিলিয়ন টাকা উদ্ধার করছে সময়কালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং ইউনূস সাহেবের উপদেষ্টা। তো বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্র আন্দোলন করতে গিয়া, তো যেই টাকা উদ্ধার হইতাছে, আমরা তো সবসময় শুনতাছি এমক এমপির বাড়ি থেকে এত কোটি টাকা, এত কোটি মুদ্রা, এত কোটি স্বর্ণ গয়না, এত কোটি টাকার বাজারজাত, বিভিন্ন প্রকার আলোচনা আমরা শুনি। তো সব কিছু মিলিতভাবে যে টাকা উদ্ধার করা হয়েছে, তো এমন ক্ষয়ক্ষতি আমার মনে হয় 3-4 বার যদি গড়ে তাও টাকা কমবে না। অবশ্যই ডক্টর ইউনূসকে অনুরোধ করে বলবো, দেশের টাকা দেশে কাজে লাগান, দেশের জনগণের জন্য কাজে লাগান, দেশের মেরামতের জন্য কাজে লাগান। তো বিশেষ করে কারণ আমরা তো দেখি আগের নির্বাচনগুলো, সরকারগুলো দেখছি, তো এই বিধায় আপনাদের জন্য এই কথাগুলো বলা আমার ইম্পর্টেন্ট মনে করি। বাংলাদেশের যত জনগণ আছেন, প্রত্যেক জনগণই কথাগুলো আমল করা উচিত মনে করি। কারণ এত হাজার হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে, এত হাজার হাজার কোটি টাকার স্বর্ণ গয়না উদ্ধার হয়েছে, এত হাজার হাজার কোটি টাকার বাহিরের মুদ্রা, রিং, দিনার, ডলার উদ্ধার হয়েছে। পরে যাতে সময়কালীন সরকার এবং সময়কালীন সরকারের উপদেষ্টা যারা, তারা যাতে অস্বীকার না করতে পারে যে এই ভিডিওগুলো মিথ্যা ছিল, এই নিউজগুলো মিথ্যা ছিল, এই টাকা এত খাতে লাগছে, এইটা যাতে কেউ না করতে পারে। এই বিধানেই জনগণকে অনুরোধ করে বলছি, আপনারা সবাই একটু স্মরণশক্তি রাখবেন। কারণ আগের ঘটনাগুলো দেখছি, আগের ঘটনা দৃষ্টি করেই বলছি কথাগুলা। তো দেশের টাকা দেশের কাজে লাগবে, এটাই স্বাভাবিক। কারণ বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি, কিন্তু কথা বলতে পারি না। তো আসলে আমরা বাঙালি নির্লজ্জ, এটা আমরা নিজেই মানি। তো ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা যারা আছেন, সকলের কাছে আমার এই অনুরোধ, আপনারা পরবর্তীতে কোনোভাবে মুখ ফুচ্ছালাবার চেষ্টা করবেন না যে এই নিউজটা মিথ্যা ছিল, এই ভিডিওটা মিথ্যা ছিল, এটা যাতে আপনাদের মুখে না আসে।
এটি আশা করি। তো অবশ্যই যতটুকু নিশ্চয়তা বোঝা যায়, মনে হয় না যে এমনটা হবে। তারপরেও ভাই, লোভ এমন কোনো মানুষ নাই যে তার ভিতরে কোনো লোভ লালসা নাই। এমন কোনো মানুষ এই পৃথিবীর বুকে জন্ম নিছে আমার মনে হয় না। তো বিশেষ করে কারণ হাজার হাজার কোটি এমপি মন্ত্রীর বাড়ির থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন নেতাবৃন্দর বাড়ির থেকে উদ্ধার হয়েছে আমরা দেখছি। তো অবশ্যই সাক্ষী স্বরূপ এই জিনিসগুলো আসলে আমরা সবাই স্মৃতি হিসাবে ধরে রাখার দরকার। পরবর্তী যে কোনো সরকার আসুক, যাতে ওই সরকারের কান্দ এই দায়বদ্ধ না চাপে। কারণ সবসময় আমরা জনগণ, আমাদের টাকা আমাদের দেশে লাগবে না, অন্য দেশে নিয়ে কোটি কোটি টাকার শিল্প কলকারখানা করব, বাড়িঘর করব, তা তো হইতে দেওয়া যায় না। আমাদের পরিশ্রমের টাকা আমরা ট্যাক্স ভ্যাট দিই, আমাদের অধিকার অবশ্যই আমরা আদায় করতে চাই। তো যেই মর্মে ডক্টর ইউনূস এবং উপদেষ্টা যারা সবাই দায়িত্ব পালন করতেছেন, আমাদের অধিকার যাতে আমরা ভোগ করতে পারি, এই বিধান রেখে তারা সরকার সংগঠন করা হয়েছে। তো বিশেষ করে আশা করব, অনুরোধ করেও বলবো, দয়া করে এই যে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা উদ্ধার করছেন, কখনো কেউ চিন্তা করবেন না যে এগুলা ভুলে যাইব। জনগণ এখন কিন্তু সবার ডায়েরিতে লিখে রাখে যে এই তারিখে এই এমপির বাড়ির থেকে এত কোটি টাকা উদ্ধার করছে, এত কোটি টাকা স্বর্ণ গয়না উদ্ধার করছে, এত কোটি টাকার মুদ্রা বাহিরের রাষ্ট্রের টাকা উদ্ধার করছে। এগুলো কিন্তু জনগণ লেখা রাখে। আর বিশেষ করে আমি তো লেখা রাখি, আমার কাছে প্রত্যেক দিনের হিসাব, প্রত্যেক দিন সরকার কোন জায়গাতে কয়টা উদ্ধার করছে, কোন জায়গাতে কয় ভরি স্বর্ণ উদ্ধার করছে, কোন মন্ত্রণালয় থেকে কয় কোটি টাকা উদ্ধার করছে, প্রত্যেক দিনের ডায়েরি আমার কাছে থাকে। তো সকল জনগণও এটা উল্লেখ করে রাখা উচিত। কারণ জনগণ যদি এই জিনিসটা উল্লেখ না করেন, পরবর্তীতে কিন্তু যখন লোভে ফেরা জায়গা মানুষ শয়তানের ফাল্লাত ফেরা, তখন কইব যে এই ফান্ডে এত কোটি টাকা খরচ হয়েছে, এই ফান্ডে এত টাকা মেরামত করতে লাগছে। এই কথাটা যাতে উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস না কইতে পারে, তার জন্য আপনারা এই ডকুমেন্টসগুলো রাখা উচিত মনে করি। বিশেষ করে সকল শ্রেণীর জনগণকে অনুরোধ করে বলবো, দয়া করে কেউ কোনোভাবে কোনো দুর্নীতির সাথে জড়িত হবেন না। দুর্নীতি যে কোনো অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণ যদি একটু সহযোগিতা করেন, একটু সচেতন অবলম্বন করেন, আমার মনে হয় দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে। বিশেষ করে আপনারা সবাই সহযোগিতা করবেন। যে কোনো অপরাধের বিরুদ্ধে অবশ্যই আইনি সেবা নেবেন, প্রশাসনকে জানাবেন, প্রশাসনের সহযোগিতা নিয়ে অবশ্যই আইনের হাতে অপরাধীকে তুলে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।